আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, যারা বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ। 24 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 28 তারিখ থেকে অনেকের শুরু হবে, তাদের জন্য মূলত। সো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 অষ্টম শ্রেণী, বিষয় হচ্ছে গণিত। সময় হচ্ছে 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। সো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের ক বিভাগ রয়েছে। ক বিভাগে বলছে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশির নিচে কোনটি? সো এইখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে দেখে নাও, কারণ এটা হচ্ছে একটি স্কুলের প্রশ্ন। যে প্রশ্নটি একটি সরকারি স্কুলের, এবং যাদের যাদের অঙ্ক পরীক্ষা হয়নি অষ্টম শ্রেণীর, তারা এই সরকারি স্কুলে যারা পড়ো তারা দেখে নাও, তোমাদের কমন আসলেও আসতে পারে এখান থেকে। সো 2 নম্বর প্রশ্নটি দেখছো যে ঘনবস্তু থেকে দেওয়া হয়েছে। ক বিভাগে 15টি এমসিকিউ, তোমরা 15টি এমসিকিউ খুব সুন্দরভাবে দেখে নাও। 15টি এমসিকিউ আমি দেখাচ্ছি, এবং যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো নির্দ্বিধায় বাজিয়ে দিতে পারো। আমাদের প্রতি মুহূর্তের সাজেশন, প্রতি মুহূর্তের বিভিন্ন কোশ্চেন্সের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। বৃত্তের ছোট দৈর্ঘ্যের চাপকে কি বলে তোমরা দেখতে পাচ্ছ। 9 নম্বর প্রশ্ন দেখালাম, 10 নম্বর প্রশ্ন দেখে নাও। তারপরে তোমরা 12 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, 13 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। এরকম 15টি এমসিকিউ কিন্তু দেওয়া আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে এক কথায় উত্তর, তাই না? এক কথায় উত্তর তোমাদের কয়টি দেখো তো। এক কথায় উত্তর 16তে একটা আছে। লাভ ক্ষতি কিসের উপর নির্ভরশীল? ক্রয় মূল্যের উপর। তারপরে তোমরা দেখতে পাচ্ছ কিস্তির পরিমাণ M টাকা হলে করে হলে প্রারম্ভিক মূলধন C টাকা হলে X সংখ্যক কিস্তির পর মোট জমা কত। সো এরকম দেওয়া আছে। বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত? বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? তোমরা এখানে একটা মানের দেখতে পাচ্ছ, x + 1/x = 3 হলে x³ + 1/x³ = কত? আয়তাকার ঘনবস্তু 3টি মাত্রা সমান হলে তাকে কি বলে? চক্রবৃদ্ধি মূলধন ও প্রারম্ভিক মূলধনের পার্থক্য কি? দেখতেই পাচ্ছ। কোন শর্তে বৃত্তের সকল যে কেন্দ্র থেকে সমদূরবর্তী? তারপর বলছে উপাত্তের পরিসর নির্ণয় সূত্র লেখো। তারপরে দেখতে পাচ্ছ। এরপর আমরা এখানে দেখো খতে খ বিভাগে আমাদের বলা আছে, খ বিভাগে বলা আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, এবং নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। সো 2 নম্বর প্রশ্ন থাকবে মোট 13টি। তোমরা 13টি প্রশ্ন দেখতে পাচ্ছ। আশা করি 13টি প্রশ্ন থাকবে 2 নম্বরের, এবং 13টি প্রশ্ন খুব সুন্দরভাবে দিতে হবে। 2 নম্বর প্রশ্ন থাকবে মোট 13টি, ঠিক আছে? সো 13টি প্রশ্ন থাকবে। এবার আমরা দেখি আমাদের পরে বলছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন, অর্থাৎ যেটাকে আমরা সৃজনশীল বলতে পারি, সেরকম সৃজনশীল থাকবে হচ্ছে কয়টি? 10টি। সেখান থেকে তোমাদের দিতে হবে হচ্ছে 60টি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা, তারপরে 4 নম্বরে একটা, ঠিক আছে? 5 নম্বরে একটা। সো প্রশ্নগুলো তোমরা দেখতেই পাচ্ছ সিরিয়ালে। 6 নম্বরে একটা, ঠিক আছে? 7 নম্বরে একটা দেখতে পাচ্ছ বৃত্তের অধ্যায় থেকে আসছে। 8 নম্বরে একটি দেখতে পাচ্ছ যে তোমরা উপাত্তের অধ্যায় থেকে এসেছে, এবং 9 নম্বরে একটা প্রশ্ন, এবং লাস্ট মুনাফা 10, 11। সো প্রশ্নগুলো তোমরা দেখতে পাইলে আশা করি, এবং প্রশ্নগুলো দেখতে পাইলে তোমরা এই প্রশ্নগুলো ঠান্ডা মাথায় একটু সলভ করে নিবা। এগুলো থেকে তোমাদের যারা সরকারি স্কুলে পড়ো তাদের অবশ্যই আসার খুব বেশি চান্স আছে। সো আজকের মতো আল্লাহ হাফেজ। যারা চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।